হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের যে লুসেন থেকে মোস্ট ইম্পর্টেন্ট জেনারেল সায়েন্সের কোশ্চেন ডিসকাস করা হচ্ছিল, আজ তার সেট নাম্বার 23। তো ফার্স্ট তোমরা সেশনটাকে একটু শেয়ার করে দাও, তারপর ফার্স্ট কোশ্চেন তোমাদের সামনে আসবে, নিজেরা অ্যান্সার করার চেষ্টা করবে, প্রতিদিনের মতো 5 সেকেন্ড টাইম পাবে। আর যারা যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি তারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, প্রতিটি ক্লাসের নোটিফিকেশান তোমরা ওখান থেকে পেয়ে যাবে। চলো ফার্স্ট কোশ্চেন তোমাদের সামনে আসবে, নিজেরা অ্যান্সার করার চেষ্টা করবে। ফার্স্ট কোশ্চেন কি বলেছে, রাইবোফ্লোবিন কি কি আছে অপশান? হরমোন, ফ্যাটি অ্যাসিড, উৎসেচক, আর কি আছে? ভিটামিন। তাহলে রাইবোফ্লোবিন কি হবে? 5 সেকেন্ডের মধ্যে ফার্স্ট নিজের অ্যান্সার করার চেষ্টা করো। রাইবোফ্লোবিন কি হবে? রাইবোফ্লোবিন হচ্ছে ভিটামিন হবে, ঠিক আছে। ভিটামিন B2 এর রাসায়নিক নাম কি? রাইবোফ্লোবিন, মানে অ্যাজ ইট ইজ ভিটামিন B2টাকেই বলা হয় রাইবোফ্লোবিন, ঠিক আছে, অলসো নোন অ্যাজ। নেক্সট দেখবে, নিম্নলিখিতের মধ্যে কোনটি সোয়াইন ফ্লুর কারণ? মানে সোয়াইন ফ্লু যেটা, সেটা কোনটা কারণ? কি ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, আর কি নান আছে? মানে কোনোটিই না, কোনোটিই হবে না, নান। তাহলে কোনটা হবে? 5 সেকেন্ডের মধ্যে ফার্স্ট নিজের অ্যান্সার করার চেষ্টা করো। সোয়াইন ফ্লু মেনলি কি H1N1 ভাইরাস, ঠিক আছে, H1N1 এর একটা ফ্লুর মাধ্যমে এটা ছড়ায়, ঠিক আছে। এটা কি সিজনাল একটা ফ্লু হয়। তো কোনটা হবে? অপশান এ হবে, কি হবে? ভাইরাস হবে। দুয়েরটা কি অ্যান্সার হবে? ভাইরাস হবে। সোয়াইন ফ্লু কি? ভাইরাস। নেক্সট দেখবে, রেডিও ক্রিয়ার সময় কোন বিক্রিয়া নিঃসৃত হয় না? মানে রেডিও বিক্রিয়া যখন হয়, ধরো কোনো একটা এলিমেন্ট থাকলে তার মধ্যে কোনটা নির্গত হবে না? কি আছে? আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি, আর কি ক্যাথোড রশ্মি। তো 5 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করবে কোনটা হবে। রেডিও ক্রিয়ার সময় কোন বিক্রিয়া নিঃসৃত হয় না? 5 সেকেন্ডের মধ্যে নিজেরা ফার্স্ট অ্যান্সার করার চেষ্টা করবে। তোমাদের এই কোশ্চেনগুলো লুসেন থেকে পুরো বাছাই করা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, তো সেশনটাকে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবে। তো কোনটা হবে? ক্যাথোড রশ্মি, অপশান ডি। আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি কি নির্গত হয় বা নিঃসৃত হয়, কিন্তু ক্যাথোড রশ্মিটা নিঃসৃত হয় না। নেক্সট দেখবে, রেকটিফাইড স্পিরিট কি? রেকটিফাইড স্পিরিট এখানে কি সেটা বলেছে মেনলি। কি আছে? 95% ইথাইল অ্যালকোহল, 100% ইথাইল অ্যালকোহল, মেথিলেটেড স্পিরিট, আর কি বলেছে? কোনোটিই না। তাহলে 5 সেকেন্ডের মধ্যে ফার্স্ট অ্যান্সার করো নিজেরা, দেখি কে ফার্স্ট অ্যান্সার করতে পারে। রেকটিফাইড স্পিরিট কি? রেকটিফাইড স্পিরিট হচ্ছে 95% ইথাইল অ্যালকোহলের সঙ্গে যদি 5% যদি ওয়াটার থাকে, তাহলে সেটা কি হচ্ছে? রেকটিফাইড। মানে 95%-এর সঙ্গে যদি 5% অ্যাড করা হয় তাহলে 100% হবে। আর এই 5%টা কি হচ্ছে? এই 5% হচ্ছে ওয়াটার দিতে হয়। ক্লিয়ার তো? তাহলে কোনটা হবে? অপশান এ হয়ে যাবে, 95% ইথাইল অ্যালকোহল। সবসময় মনে রাখবে, রেকটিফাইড স্পিরিট কি? 95% ইথাইল অ্যালকোহল। নেক্সট দেখবে, ইনসুলিন কি? ইনসুলিন মানে এখানে ইনসুলিন সম্পর্কে কোনটা সঠিক? রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি করে, রক্তে শর্করার পরিমাণ কমায়, রক্তবাহিকাকে সংকুচিত করে, ঠিক আছে, রক্তবাহিকাকে, এটা একসাথে থাকবে, ঠিক আছে, কোনোটিই নয়। তো কোনটা হবে? 5 সেকেন্ডের মধ্যে ফার্স্ট নিজের অ্যান্সার করার চেষ্টা করো। কোনটা হবে? ইনসুলিন কোনটা এর মধ্যে সঠিক? তাহলে কোনটা হবে? 5 সেকেন্ডের মধ্যে ফার্স্ট নিজের অ্যান্সার করো। কোনটা হবে? অপশান বি হয়ে যাবে, রক্তে শর্করার পরিমাণ কমায়। কি করে রক্তে শর্করার পরিমাণ কমায়? এই কারণে ইনসুলিন হরমোনটা যখন কম ক্ষরণ হয় তখন কি হবে? অটোমেটিক রক্তে শর্করার পরিমাণটা বেড়ে যাবে, তাহলে কি ব্লাড সুগার দেখা যাবে, সেটা বলে, ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এই কারণে হয়ে থাকে। তাহলে মেন কাজ কি করে? এটা রক্তে শর্করার পরিমাণ কমায়। আর ইনসুলিন কোথা থেকে নির্গত হয়? আইলেটস অফ ল্যাঙ্গারেন্সের বিটা কোষ থেকে, ঠিক আছে। নেক্সট দেখবে, অন্যান্য এন্ডোক্রাইন গ্ল্যান্ড এর কাজ নিয়ন্ত্রণ করে তার নাম কি? মানে অন্যান্য যে সমস্ত এন্ডোক্রাইন গ্ল্যান্ড আছে তার সের কাজগুলো নিয়ন্ত্রণ করে, সেটি কোনটা? কি বলেছে? অগ্নাশয়, রেনাল গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি, আর কি অ্যাড্রিনাল গ্রন্থি। তো এর মধ্যে কোনটা হবে? 5 সেকেন্ডের মধ্যে ফার্স্ট নিজের অ্যান্সার করার চেষ্টা করবে। অন্যান্য এন্ডোক্রাইন গ্ল্যান্ডের কাজ নিয়ন্ত্রণ করে তার নাম কি? তাহলে কোনটা হবে? অপশান সি হয়ে যাবে, পিটুইটারি গ্ল্যান্ড। এই পিটুইটারি গ্ল্যান্ডকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়ে থাকে, তার কারণ হচ্ছে এ অন্যান্য গ্ল্যান্ডের কাজও নিয়ন্ত্রণ করে থাকে, পিটুইটারি গ্ল্যান্ড, এই কারণে একে মাস্টার গ্ল্যান্ড বলা হয়ে থাকে। নেক্সট দেখবে, গ্যালিলিও নিয়ম কোনো পিণ্ড পড়ে যাওয়া অন্য কোন নিয়ম নামে পরিচিত? মানে গ্যালিলিওর যে নিয়মটা আছে, কোনো পিণ্ড, ধরো কোনো একটা পিণ্ড থাকলো, সেটা যদি পড়ে যায় সেটা অন্য কি নামে পরিচিত? মানে কি নামে পরিচিত? এখানে আছে নিউটনের প্রথম সূত্র, গতির নিয়ম, নিউটনের তৃতীয় সূত্র, নিউটনের দ্বিতীয় সূত্র। তো এটা আবার অন্য কি নামে পরিচিত? 5 সেকেন্ডের মধ্যে ফার্স্ট নিজের অ্যান্সার করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এই টাইপের কোশ্চেন এক্সামে রিপিট করে খুবই। তো কোনটা হবে? অপশান এ হবে, নিউটনের প্রথম গতিসূত্র। কি হবে? অপশান এ, নিউটনের প্রথম গতিসূত্র। নেক্সট দেখবে, MSH এর কাজ কি?
মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন, MSH এর ফুল ফর্ম কি? মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। তো এর কাজ কি? 5 সেকেন্ডের মধ্যে ফার্স্ট নিজেরা অ্যান্সার করো। তো কোনটা হবে? 5 সেকেন্ড ওভার হয়ে গেছে, অপশান বি হয়ে যাবে। রঞ্জক পদার্থের দ্বারা জীবদের স্বাভাবিক রং নির্ধারণ, মানে আমাদের শরীরে যে কালারটা মেনলি সেটা এই হরমোন নিয়ন্ত্রণ করে থাকে, ঠিক আছে। নেক্সট দেখবে, নখে সংশোধিত ড্যাশ কোষ, মানে নখটা মেনলি সংশোধিত কি কোষের মাধ্যমে? সেটা কি আছে? এপিডার্মাল। ধরো তোমার একটা নখ আছে, সেটা ভেঙে গেল, তাহলে সেটা কি হবে? আবার ওখান থেকে আবার তৈরি হয়ে যাবে, তাই না? আর এটা কি হয়? বাইরের দিক থেকে হয়, ভিতরের দিক থেকে তো হয় না। বাইরের দিক থেকে হয় বলে এটা কি মনে রাখবে? এপিডার্মাল, ঠিক আছে। অপশান এ হবে কি? এপিডার্মাল হবে। বানানটাতে রেপ, এটা রেপ হওয়ার কথা ছিল, ঠিক আছে, টাইপিংয়ের জন্য ওটা প্রবলেম হয়েছে। তো নয়ের কি হবে? নয়ের এ কি হবে? এপিডার্মাল। নেক্সট দেখবে, ডাইনামাইট কে আবিষ্কার করেন? 5 সেকেন্ডের মধ্যে ফার্স্ট আনসার করো কমেন্ট করে নিজেরা। ডাইনামাইট কে আবিষ্কার করেন? ডাইনামিট যে আবিষ্কার করেন তার সম্পর্কে একটা জিনিস বলে রাখি, তার নামে কি নোবেল প্রাইজ দেওয়া হয়, এটা সবসময় মনে রাখবে। তাহলে এটা হবে অ্যালফ্রেড নোবেল হবে। এটা বানানটা একটু প্রবলেম আছে, ঠিক আছে। অপশান বি হবে অ্যালফ্রেড নোবেল হবে। এর নামেই নোবেল প্রাইজটা দেওয়া স্টার্ট করা হয়, এর নামেই, ঠিক আছে, এই বিজ্ঞানীর নামেই। এই একটি কি? সুইডিশ বিজ্ঞানী, ঠিক আছে। নেক্সট দেখবে, কম তাপমাত্রায় সীসা কেমন রূপে ব্যবহার করে? মানে সীসা কম তাপমাত্রায়, যখন টেম্পারেচার খুব কম হয়, মানে ধরো -70 ডিগ্রি অথবা -60 ডিগ্রি, এরকম কম টেম্পারেচার বলতে এটাকেই বোঝায়, মাইনাসে থাকবে। তো মাইনাসে যখন টেম্পারেচার থাকবে, মানে কম তাপমাত্রায়, তখন সীসা কেমন রূপে ব্যবহার হয়? কি হবে? অর্ধচালক, অতিচালক, সংবাহক, অর্ধপরিবাহী। তো কোনটা হবে? 5 সেকেন্ডের মধ্যে ফার্স্ট নিজের অ্যান্সার করার চেষ্টা করো, কোনটা হবে? তো কোনটা হবে? 11টা 5 সেকেন্ড ওভার হয়ে গেছে, কি হবে? অপশান বি হবে অতি চালক, মনে রাখবে এটা কি হবে? অতি চালক। নেক্সট দেখবে, তাপ গতিবিদ্যার মূল বিষয় হলো তাপের স্থানান্তরণ, আর কি? অবস্থার পরিবর্তন, তাপের পরিমাণ নির্ণয়, তাপ শক্তির অন্য শক্তিতে রূপান্তর। তো কোনটা হবে? 5 সেকেন্ডের মধ্যে নিজেরা অ্যান্সার করো, কোনটা হবে? তাপ গতিবিদ্যার মূল বিষয় হলো, কোনটা হবে? অপশান ডি হয়ে যাবে, তাপ শক্তির অন্য শক্তিতে রূপান্তর। মানে একটা হিট থাকলো, সেটা অন্য শক্তিতে, মানে যদি রূপান্তর হয়ে যায় তখন সেটা এইটাই বলা হয়ে থাকে যে তাপ গতিবিদ্যার মূল বিষয় এটা মেনলি, বোঝা গেল। নেক্সট দেখবে, জল দ্বারা অতি সহজে আক্রান্ত হয় কোনটা? সোডিয়াম, জিঙ্ক, সিলভার, আর কি আছে? অ্যালুমিনিয়াম। তো কোনটা হবে? 5 সেকেন্ডের মধ্যে ফার্স্ট আনসার করো নিজেরা। জল দ্বারা অতি সহজে আক্রান্ত হয় কোনটা? অপশান এ হয়ে যাবে, কি হবে? সোডিয়াম হবে। সোডিয়াম জল দ্বারা অতি সহজেই আক্রান্ত হয়ে যায়, ঠিক আছে। সোডিয়াম জল দ্বারা অতি সহজে আক্রান্ত হয়ে যায়, মনে রাখবে এটা। নেক্সট দেখবে, নিম্নলিখিত মধ্যে কোনটি বায়ুমণ্ডলে পাওয়া যায় না? বায়ুমণ্ডলে পাওয়া যায় না কোনটি? একদম সিম্পল কোশ্চেন, 5 সেকেন্ড এটা রাখবে না, তার আগেই করে ফেলতে পারবে। কোনটা হবে? অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, আর কি আছে? বেরিয়াম। এটা যারা পড়েওনি, ফার্স্ট টাইম করছে, তারাও করতে পারবে। তো কোনটা হবে? অপশান ডি হয়ে যাবে, তার কারণ অক্সিজেনটাও থাকে, হাইড্রোজেনও থাকে, কার্বন ডাইঅক্সাইডও থাকে, মানে অপশানগুলো এমনভাবে সেট করা আছে, নিজেরাই পারবে। ক্লিয়ার? নেক্সট দেখবে, নিম্নলিখিতের মধ্যে কোনটি আম্লিক প্রকৃতির? কি আছে? চিনি, চুন, বেকিং পাউডার, আর কি আছে? ভিনিগার। চুনটা কি? চুনটা তো ক্ষারীয় হয়, ঠিক আছে, একদম সিম্পল জিনিস। এখানে একমাত্র কি হবে? ভিনিগারটা হবে, কারণ ভিনিগারে কি থাকে? অ্যাসিডিক অ্যাসিড থাকে, আর অ্যাসিডিক অ্যাসিড মানে কি? সেটা আম্লিক প্রকৃতির হয়ে যাবে, বোঝা গেল। তাহলে অপশান ডি হয়ে যাবে। 5 সেকেন্ডের মধ্যে অ্যান্সার তোমরা করতে পেরেছো নিশ্চয়ই। তাহলে কোনটা হবে? 15টা অপশান ডি হয়ে যাবে। নেক্সট দেখবে, গ্রিন ভিট্রিয়াল কাকে বলা হয়? গ্রিন ভিট্রিয়াল কাকে বলা হয়? অপশান কি আছে? ফেরাস সালফেট, কপার সালফেট, ক্যালসিয়াম সালফেট, আর কি? জিঙ্ক সালফেট। তো 5 সেকেন্ডের মধ্যে ফার্স্ট নিজেরা অ্যান্সার করো, গ্রিন ভিট্রিয়াল কাকে বলা হয়? তো কোনটা হবে? অপশান এ হবে, কি হবে? ফেরাস সালফেটকে বলা হয় গ্রিন ভিট্রিয়াল, আর কপার সালফেটকে কি বলা হয়? ব্লু ভিট্রিয়াল, ঠিক আছে। আর ক্যালসিয়াম সালফেট সেটা হচ্ছে জিপসাম, আর জিঙ্ক অক্সাইডকে বলা হয় কি? দার্শনিকের রুল বলা হয়। জিঙ্ক অক্সাইডকে দার্শনিকের রুল বলা হয়। অন্যান্য অপশানগুলোও বলে দিলাম কি হবে, ঠিক আছে। কপার সালফেট হচ্ছে কি? ব্লু ভিট্রিয়াল, আর ক্যালসিয়াম সালফেট হচ্ছে জিপসাম, আর জিঙ্ক অক্সাইড হচ্ছে কি? জিঙ্ক অক্সাইড হচ্ছে দার্শনিকের উল। নেক্সট দেখবে, মোনেল মেটাল কি কি নিয়ে গঠিত হয়? তো বলবে কি কি নিয়ে, মানে এর উপাদানটা মেনলি কি কি মোনেল মেটালের, সেটা বলবে। 5 সেকেন্ডের মধ্যে ফার্স্ট নিজেরা অ্যান্সার করবে, কোনটা হবে? 5 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করার চেষ্টা করবে, আর যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে রাখো। তো কোনটা হবে? অপশান এ হয়ে যাবে, কি হবে? নিকেল, কপার, আয়রন এবং ম্যাঙ্গানিজ, এইগুলো দিয়ে কি তৈরি হয়? মোনেল মেটাল তৈরি হয়, ঠিক আছে। অন্যান্যগুলো ক্লিক করো না, আবার মনে রাখবে সবসময় অপশান এ হবে এটাই। নেক্সট দেখবে, মূত্রে কোন অ্যাসিড পাওয়া যায়? কি আছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড। তো কোনটা হবে? 5 সেকেন্ডের মধ্যে ফার্স্ট আনসার করো।
মূত্রে কোন অ্যাসিড পাওয়া যায়? কোনটা হবে? ইউরিক অ্যাসিড হবে। অপশান বি কি হবে? ইউরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? স্টোমাকে পাওয়া যায় আমাদের। ফর্মিক অ্যাসিড কি? পিঁপড়ের হুলে পাওয়া যায়। আর টার্টারিক অ্যাসিড কি? তেঁতুলে পাওয়া যায়। বোঝা গেল? তিনটে অপশান ক্লিয়ার হয়ে গেল। বাকি নেক্সট দেখবে, সিডারাইট কিসের আকরিক? সিডারাইট কিসের আকরিক? লোহা, তামা, কপার আর কি অ্যালুমিনিয়াম। তো এর মধ্যে কোনটা হবে? 5 সেকেন্ডের মধ্যে নিজেরা অ্যান্সার করার চেষ্টা করবে। ফার্স্ট টাইম দেওয়া হচ্ছে তোমাদের। তো সিডারাইট কিসের আকরিক হবে? সিডারাইট হচ্ছে অপশান এ হবে কি? লোহার আকরিক। সিডারাইট কিসের আকরিক? লোহার আকরিক। নেক্সট দেখবে, নিচের কোনটি হরমোন নয়? কি আছে? ইনসুলিন, অ্যাড্রিনালিন, থাইরক্সিন আর কি হিমোগ্লোবিন। তো কোনটা হবে? 5 সেকেন্ডের মধ্যে ফার্স্ট নিজেরা অ্যান্সার করার চেষ্টা করবে। নিচের কোনটি হরমোন নয়? ইনসুলিন, অ্যাড্রিনালিন, থাইরক্সিন আর কি হিমোগ্লোবিন। ইনসুলিনই তো একটা হরমোন। আইলেটস অফ ল্যাঙ্গারেন্সের বিটা কোষ থেকে নির্গত হয়, রক্তের শর্করার পরিমাণটা নিয়ন্ত্রণ করে। অ্যাড্রিনাল আমাদের রাগ যেটা যখন কন্ট্রোল হয় তখন সেটা কি অ্যাড্রিনালের মাধ্যমে যেটা হয়ে থাকে, ঠিক আছে। এই আর থাইরক্সিন এটা আছে একটা হরমোন, আর এখানে কি হিমোগ্লোবিন, এটা ব্লাডের সাথে কানেক্টেড, তাই তো। তাহলে অপশান ডি আমাদের অ্যান্সার হয়ে যাবে। রাইট অ্যান্সার অপশান ডি হবে। নেক্সট দেখবে, ওয়াটার গ্যাস কি কি দিয়ে গঠিত হয়? ঠিক আছে, কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেনের মিশ্রণ, কার্বন মনোক্সাইড ও নাইট্রোজেনের মিশ্রণ, হাইড্রোজেন ও মিথেনের মিশ্রণ, আর কি আছে? কোনোটিই নয়, নান হবে এটা। তো 5 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করো কোনটা হবে। ওয়াটার গ্যাস কি কি দিয়ে গঠিত হয়? কোনটা হবে? অপশান এ হয়ে যাবে। কোনটা হবে? অপশান এ হয়ে যাবে, কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন। ঠিক আছে, বোঝা গেল? তো নেক্সট দেখবে, অপশান এ হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেনের মিশ্রণটাকে যদি উত্তপ্ত কয়লার উপর থেকে যদি চালনা করা হয় তাহলে ওয়াটার গ্যাস রেডি হয়। ক্লিয়ার? তো তৈরি হবে। নেক্সট দেখবে, সর্বাপেক্ষা দীর্ঘ প্রাণী কোষ হলো কোনটা? স্নায়ু কোষ, পেশি কোষ আর কি ভাজক কোষ আর কি সংযোজক কোষ। তো কোনটা হবে? 5 সেকেন্ডের মধ্যে ফার্স্ট অ্যান্সার করো, সর্বাপেক্ষা দীর্ঘ প্রাণী কোষ কোনটি? তো 5 সেকেন্ড ওভার হয়ে গেছে। কোনটা হবে? অপশান এ হয়ে যাবে। কি হবে? স্নায়ু কোষ হবে। কি হবে? স্নায়ু কোষ হবে, সর্বাপেক্ষা দীর্ঘ প্রাণী কোষ। নেক্সট দেখবে, ট্রিপল ভ্যাকসিন কিসের জন্য দেওয়া হয়? তো 5 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করো। এই কোশ্চেনটা মনে হয় আগেও আমি অনেকবার করিয়েছি, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা রিপিট করে খুব। তো কোনটা হবে? ট্রিপল ভ্যাকসিন কিসের জন্য দেওয়া হয়? কি হবে? ডিপথেরিয়া, হুপিং কাশি আর কি টিটেনাস। অপশান এ হয়ে যাবে। কি হবে? অপশান এ, ডিপথেরিয়া, হুপিং কাশি আর কি টিটেনাস। নেক্সট দেখবে, যে ভিটামিন রান্নার সময় নষ্ট হয়ে যায় সেটা কোনটা? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি আর কি ভিটামিন কে। তো কোনটা হবে? রান্নার সময় মেনলি নষ্ট হয়ে যায়, মানে যে ভিটামিনকে তাপ দিলে নষ্ট হয়ে যায়। বোঝা গেল? ভিটামিন সি কে যদি তাপ দেওয়া হয় তাহলে সেটা নষ্ট হয়ে যায়। তাহলে কোনটা হবে? অপশান সি হয়ে যাবে। অপশান সি হবে। নেক্সট দেখবে, রিকেট রোগের সঙ্গে জড়িত কোনটা? 5 সেকেন্ডের মধ্যে ফার্স্ট নিজের অ্যান্সার করার চেষ্টা করো। হাড়, যকৃৎ, পেশি আর কি রক্ত। রিকেট রোগের সঙ্গে জড়িত কোনটা? রিকেট রোগের সঙ্গে। তো কোনটা হবে? হাড় হবে। অপশান এ হয়ে যাবে। বোঝা গেল? ভিটামিন ডি এর অভাবে মেনলি এটা হয়ে থাকে। কি? ভিটামিন ডি এর অভাবে মেনলি এটা হয়ে থাকে রিকেট রোগটা। ক্লিয়ার? এই 25 কোশ্চেন ছিল। এই 25 কোশ্চেনে তোমরা কতগুলো ঠিক করতে পারলে সেটা কমেন্ট করে জানাও, আর সেশনটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাও। অলরেডি তোমাদের 23টা কোশ্চেন করা হয়ে গেছে। এই 23 কোশ্চেনে 23 সেট, ঠিক আছে, সরি 23টা সেট হয়েছে তোমাদের টোটাল। এই 23টা সেটে তোমরা কমপ্লিট লুসেন্ট পাচ্ছ। তো আগে সেশনগুলো যারা এখনও দেখোনি তারা দেখে নেবে। আজ 25টা কোশ্চেন করানো হলো। এই 25 কোশ্চেনে তোমরা কতগুলো ঠিক করতে পারলে সেটা কমেন্ট করে জানাও। আর চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নাও। আজ এভরি থাকবে।